যার অধীনে ১১টি ম্যাচ খেলে ১০টি জয় এবং ১টি ড্র টেস্টে, এবং গত ৪ বছরে তার ব্যাটিং গড় ৪০-এর নিচে নামেনি। অর্থাৎ ২০২১ সালে ৫৫, ৫০, ৪০, ৬০ অর্থাৎ ৪ বছরে তার কোনো অ্যাভারেজ ৪০-এর নিচে নাই। তাকে নিয়ে, তার হাইট নিয়ে যে পরিমাণ ট্রল করেছিল সম্প্রতির সময় জাসপ্রীত বুমরা। বলছিলাম টেম্বা বাবুর কথা। অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতেছিল ইন্ডিয়া। কি করলো? মিরপুর মতন একটি পিচ বানিয়েছে যেটা খেলা ২.৫ দিনই শেষ। অর্থাৎ ভেবেছিল খুব ইজিলিতে ম্যাচ জিতে যাবে ইন্ডিয়া, অর্থাৎ নিজেদের ফাঁদে নিজেরা পা দিয়েছিল। কিন্তু দিন শেষে কি হলো? টেম্বা বাবা-মাকে অপমান করেছিল, তো সেই অপমানের জবাব সাউথ আফ্রিকা ঠিকই দিয়ে দিয়েছে তাদের ব্যাটিং এবং বোলিং এর মাধ্যমে। মাত্র ১২৪ রানের জয় টার্গেটে ব্যাট করতে নেমেই ৯৩ রানে অল আউট হয়ে গেছে। যদিও শুভমন গিল ব্যাটিং করতে পারেনি, ঘাড়ে ব্যথা নিয়ে গতকালকে তিনি ভর্তি হয়েছিলেন, শুনছিলাম আজকে আইসিইউতে ভর্তি হয়েছে। তো তার জন্য প্রার্থনা রইল যে তিনি সুস্থ মাঠে ফিরতেন। কিন্তু কথা ওইটা না, কথা হচ্ছে যে মাঠে আপনি একজন ক্রিকেটার, ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, কিন্তু আচার আচরণ যদি হয় উগ্রবাদ, তা আসলে তাকে নিয়ে তো ট্রল করাই স্বাভাবিক। টেম্বা বাবা অত্যন্ত ভদ্র একজন মানুষ। সম্প্রতি সময় তার পারফরমেন্স দুর্দান্ত। তার অধীনে সাউথ আফ্রিকা ১১ টেস্ট খেলে ১০টি জয় এবং ১টি ড্র করছে, এবং তার অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। অথচ এরকম একজন মানুষকে নিয়ে তার হাইট নিয়ে ট্রল করেন ব্যাটিং করার সময়। তাও কে করেছে? একজন বিশ্বমানের বোলার জাসপ্রীত বুমরা। তাকে নিয়ে গালাগালিও করতে শোনা যায়। দেখুন, প্রবলেমটা ওইটা না, প্রবলেম হচ্ছে যে আপনি এত উচ্চমানের বোলার হয়ে কিভাবে কিভাবে একজন ব্যাটার বা অধিনায়ককে নিয়ে গালাগালি কিংবা অসম্মান করতে পারে, সেটা জবাব ইন্ডিয়া আজকে বোধহয় পেয়ে গেছে। ১২৪ রানও করতে পারে ঘরের মাটিতে, অর্থাৎ নিজেদের নিজেদের মাটিতে স্পিন ট্র্যাক বানিয়ে নিজেরাই ফেসে গিয়েছে সেই স্পিন বাদে। এই জন্য কংগ্রাচুলেশন জানাতে হয় সাউথ আফ্রিকাকে। তো ভবিষ্যতে একটি শিক্ষা রইল ইন্ডিয়ার জন্য যে আসলে যত ছোটই ক্রিকেটার হোক, যত খাটো ক্রিকেটার হোক, তাকে ছোট করে দেখতে নেই, কারণ কথায় আছে ছোট মরিচে ঝাল বেশি। আশা করি সেই ঝালের জবাব জাসমিনও ঠিকভাবে পেয়েছে। এছাড়া টেমি বাবুকে নিয়ে আরেকটু বলতে হয়। আমি তার খেলা তো ২০১৮ সাল থেকে দেখি। তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং তার ব্যাটিং পারফরমেন্স অনেক ভালো। বিগত ৪ বছরে তার ব্যাটিং গড় ৪০ নামেনি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার একটু আসি বাংলাদেশ ক্রিকেটে। যেহেতু স্পিন ট্র্যাকের কথা বলা হয়েছে, মিরপুর পিছু তো প্রায় এরকম ইডেন গার্ডেন্সের মতো হবে। আমি আগেই বলেছিলাম যে ২ বা ২.৫ দিন হয়তো খেলা হবে, ঠিক এরকমই ফলাফল হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ার মতন বাংলাদেশও কি ফেসে যাবে কিনা। হারার সম্ভাবনা যদিও আছে, কিন্তু যেহেতু ঘরে মাঠ, আশা করবো বাংলাদেশ ফাঁসবে না, ইনশাল্লাহ খুব ভালোভাবেই ম্যাচ জিতবে।